সুন্দরবন। আজকে আপনাদেরকে শোনাবো সুন্দরবনের এক রিয়েল হিরোর গল্প। গোসাবা বিধানসভার বালি অঞ্চলের পূর্বপাড়ার বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডল। ছোট থেকে প্রসেনজিৎ বাবু জানতেন, যদি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। সালটা তখন 2011। শুরু হয় প্রসেনজিৎ বাবুর জীবন যুদ্ধের লড়াই। তবে শুরুটা মোটেও সহজ ছিল না। 2012 সালের শেষের দিকে সুন্দরবন ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলেন প্রসেনজিৎ বাবু। বর্তমান বালি অঞ্চলের পূর্বপাড়াতে রয়েছে প্রসেনজিৎ বাবুর সুন্দরবন আদর্শ স্কুল, যেখানে বিনামূল্যে বাচ্চাদের পড়াশোনা করানো হয়। রয়েছে কম্পিউটার প্রশিক্ষণ। একের পর এক সামাজিক কাজের ফলে 2025 সালের আগস্ট মাসে মুম্বাইতে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার হরভজন সিং প্রসেনজিৎ বাবুর হাতে তুলে দিয়েছিলেন রিয়েল হিরো অ্যাওয়ার্ড। এছাড়াও বিভিন্ন সামাজিক কাজের জন্য দিল্লিতে অ্যাওয়ার্ড তুলে দিয়েছিলেন বিখ্যাত অভিনেতা ও সমাজসেবক সোনু সুদ স্যার। চলুন এখন আমরা সুন্দরবনের রিয়েল হিরো অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রসেনজিৎ বাবুর সাথে সরাসরি কথা বলি। স্যার, প্রথমে জানতে চাইবো আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। নমস্কার আপনাদের সবাইকে। স্যার, আপনার নামটা প্রথমে জানতে চাইবো। আমার নাম হচ্ছে প্রসেনজিৎ মণ্ডল। আচ্ছা, এই সুন্দরবনের মতো একটা প্রত্যন্ত এলাকা থেকে কিভাবে হলো আপনার এই এমন চিন্তা ভাবনা? অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা হচ্ছে নদীতে মাছ ধরতে যেত আর কি, মাছ কাঁকড়া ধরতে যেত বন্ধু বান্ধবের সঙ্গে। তো ছোট থেকে দেখছি বাবার অনেক বন্ধু বান্ধবকে বাঘে খেয়ে নিয়েছে বা ঘরে ফিরে আসতো না আর কি। আমি ঘুমানোর আগে ঘুম আসতো না যে বাবা আজকে যাচ্ছে কালকে ফিরবে। তো এই যে ফেরার সময়টা ধরো রাত্রি 2টোর সময় ফেরার টাইম ছিল, ফিরতো অনেক রাত করে, তখন টেনশন হতো যে বাবা ফিরবে তো জঙ্গল থেকে। তো সেই নিরিখে মনে হয়েছিল যে যদি কোনোদিন আমি দাঁড়াতে পারি তাহলে এই সমস্ত এদের জন্য কিছু একটা করবো আর কি। সেখান থেকে বেশ কিছু সামাজিক কাজ আমরা প্রতিনিয়ত করছি আর কি, রেগুলার বেসিসে। প্রথমে আপনার জার্নিটা ঠিক কিভাবে শুরু হয়েছিল? জার্নি আফটার এইচএস আমি রাঙাবিলিয়া স্টুডেন্ট আর কি। এইচএস তারপরে কলকাতায় চলে যাই, ওখানে পড়াশোনা করতে করতে কাজকর্ম, এবং সেখানে কলকাতা থাকতে থাকতে বেশ কিছু ভালো মানুষের সাথে, ভালো মানুষ রামকৃষ্ণ মিশন কিছু সাধুদের সাথে আমাদের পরিচিতি হয়। তানাদের অনুপ্রেরণায় আমরা প্রথমে 2011 সালে কম্পিউটার ট্রেনিং সেন্টার করি ফ্রি অফ কস্টে। তারপরে এই স্কুল এবং খাদির কাজ হয়, প্রায় 150 মতন মায়েরা টোটালি কাজ করে, রেগুলার খাদি সুতো তৈরি করে আর কি। আর তার সাথে এখানে শতাধিক বাচ্চা টোটালি ফ্রি অফ কস্টে এডুকেশন পায়। শুধু এডুকেশনটা নয়, কি একটা বাচ্চা সেই জন্য একটু বেসিক তার ইংলিশটা বলতে পারে, স্পোকেন ইংলিশ বলতে পারে, বেসিক কম্পিউটার নলেজ তার জন্য থাকে, এবং তার নাচ গান থেকে শুরু করে বাচ্চা যেন তার সর্বদিক থেকে সেই জন্য একটা শিক্ষা পায় আর কি। যে শুধু প্রথাগত শিক্ষা বই পড়ে মানুষ হলো তা নয়। মেনলি আমাদের এখানে ট্যুরিজম বেসড সুন্দরবন, বহুত ফরেনার্স আসে এখানে, ওরা যেন মিনিমাম কথাগুলো বলতে পারে। সেই জন্য এদের স্পোকেন ইংলিশটা এবং কম্পিউটারটা খুব ভালো করে এদের তথাকথিত শিক্ষার পরেও এদের এই শিক্ষাগুলো দেওয়া হচ্ছে আর কি। আচ্ছা, আমরা দেখলাম যে আপনি রিয়েল হিরো অ্যাওয়ার্ড পেয়েছেন, এটা কিভাবে হলো? অ্যাকচুয়ালি রিয়েল হিরো অ্যাওয়ার্ড এটা আমাদের মুম্বাইতে হরভজন সিং সাহেব, প্রখ্যাত ক্রিকেটার এবং পদ্মশ্রী হরভজন সিং সাহেব রিসেন্ট দিয়েছিলেন কদিন আগে। অ্যাকচুয়ালি আমরা আইলা আমফান থেকে শুরু করে বুলবুল বেশ কিছু আমরা অনেক কাজ করছি, নদীর বাঁধ থেকে শুরু করে, এবং মায়েদেরকে নিয়ে যে সৎ চিন্তাধারা বা যে কাজ, আমাদের এই কাজটা ওনাদের চোখে খুব ভালো লেগেছে। এবং এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ওনাদের এটা ভালো লাগতে ওনারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে ওনারা আমাদের মুম্বাইতে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ডটা দিয়েছিলেন আর কি। এবং এর আগে সোনু সুদ সাহেবও অ্যাওয়ার্ড দিয়েছিলেন, ওটাও মুম্বাইতে দিয়েছিলেন। এছাড়া দিল্লির থেকেও আমরা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। হ্যাঁ, আর রিসেন্ট একটা ইউপির অ্যাওয়ার্ড ছিল, ইউপি গভর্নমেন্টের, বাট আমরা অনেকটা দূর বলে আমরা যেতে পারিনি আর কি ওটা। তো এই সামাজিক কাজের মধ্য দিয়ে মানুষের কেমন সাড়া পাচ্ছেন? অ্যাকচুয়ালি সাড়া কি বলুন তো, এটা একটা আত্মার তৃপ্তি বলতে পারেন। যতটুকু পারি চেষ্টা করি ঘুম থেকে উঠে রুগী দেখা, তাদের টেলিমেডিসিনের মাধ্যমে বেশ কিছু ওষুধপত্র টোটালি ফ্রি অফ কস্টে দেওয়া, বা কাউকে ভালো কোনো জায়গায় ভর্তি করতে হবে, এই ব্যাপারগুলো ঘুম থেকে উঠে থেকে স্টার্ট হয়, এবার সারাদিন চলতে থাকে আর কি। এটা একটা আমার বেঁচে থাকার একটা রসদ বলতে পারেন, এটা ভালো লাগে আর কি কাজটা করতে আর কি। কারো যদি উপকার করতে পারি, কারোর যে পাশে থাকতে পারি, ভালো লাগে যে না এবার মানুষের পাশে থাকতে পারলাম বা কিছু একটা করতে পারছি আর কি, এই আর কি। তো আপনারা কতজন আছেন এই পেশার সাথে যুক্ত? আপনার সাথে আরো সঙ্গী সাথী? আমার সাথে তো অনেকেই যুক্ত আছে, অনেক মাস্টারমশাইরা যুক্ত আছে, স্কুল টিচাররা যুক্ত আছে, প্লাস আমার বেশ কিছু ভলেন্টিয়ার আছে যারা আমাদের সহযোগিতা করে, এবং বেশ কিছু ডোনার্স আছে বা ওয়েল ইউজার্স আছে যারা কিনা আমাদের পাশে থাকে অনেক দূর থেকে। তারা হয়তো এখানে আসে, সময় মতো আসতে পারে না, কিন্তু তাদের
মন আত্মা আমাদের এদিকে কাজের মধ্যে পড়ে থাকে এবং তারা সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বলে আমরা এই কাজগুলো মানে করতে পারি আর কি। আচ্ছা, আমরা নদী পেরিয়ে যখন আসছিলাম তখন আমাদের একটা অন্যরকম মানে মনে হচ্ছিল যে এই সুন্দরবনের মতো একদম প্রত্যন্ত এলাকায় এখানে যে এরকম একটা সামাজিক মানে কাজ করার মতো মানসিকতা এমন একজন মানুষের আছে, এটা সত্যি আমাদের মানে কল্পনার বাইরে ছিল। তো এখানে এসে যেটা দেখলাম আপনার স্কুলে, সত্যি খুবই ভালো লাগলো। এবং আপনার এই স্কুলে তাহলে এখন বর্তমান কতজন বাচ্চারা পড়াশোনা করছে বা? বাচ্চা 100-র উপরে বাচ্চা আছে এবং কি টোটালি ফ্রি অফ কস্টে। করোনার সময় যখন স্কুল বন্ধ ছিল মানে সরকারি স্কুলগুলো, তখন বাচ্চারা তো অ্যাকচুয়ালি মানে কোন দিকে মুভমেন্ট হবে যা মানে বুঝতে পারছিল না, দীর্ঘদিন বন্ধ ছিল। তো আমরা লোকাল প্রশাসনিকের কাছ থেকে রিকোয়েস্ট করে আমরা স্কুলটাকে ওপেন করে রেখেছিলাম আর কি, যাতে করে বাচ্চারা এই পড়াশোনার মধ্যে থাকতে পারে বা পড়াশোনার বাইরে যেন তাদের মুভমেন্টটা না হয় আর কি, সেই জন্য আমরা এটাকে করেছিলাম আর কি। এখনো পর্যন্ত চলছে এবং স্মুথলি চলছে এবং মানে এর জন্য বাচ্চাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক আমরা নেই না আর কি কোনো সময় আর কি। আমরা চাই একটা বাচ্চা যদি দাঁড়াতে পারে মানে কি সে তাদের পড়াশোনা এবং তার সাথে কম্পিউটারটা শেখা, তারপরে বেসিক মানে স্পোকেন ইংলিশটা সে যদি বলতে পারে, বেসিক মানে ল্যাঙ্গুয়েজটা যদি বলতে পারে, তাহলে কি হবে মানে এর থেকে আর বড় পাওনা আর কিছু আছে বলে আমাদের মনে হয় না আর কি। তাহলে আপনার স্কুলের নামটা কি আছে? সুন্দরবন আদর্শ স্কুল আর কি। এখানে পড়াশোনা বাচ্চাদের কি কি শেখানো হয়? এখানে পড়াশোনার বাইরে হচ্ছে বেসিক্যালি বাচ্চারা নাচ শেখে, কম্পিউটার শেখে, স্পোকেন ইংলিশ শেখে, যোগা শেখে আর কি। এগুলো আমাদের মেন ফান্ডামেন্টাল আর কি। এবং এবং কি করে মানে একটা বাচ্চা মানে মানে সে ঘুম থেকে ওঠার পর থেকে তার মানে যে এটা আর কি কালচার, মানে সে ঘুম থেকে উঠবে তারপর কিভাবে মানে আগে বাড়বে আর কি, সেইগুলো আমাদের এখানে পুরোপুরি দেখানো হয় আর কি। তাহলে এই এলাকার মানুষের জন্য আরো কি কি উন্নয়ন করেছেন আপনি? উন্নয়ন বলতে আমাদের এখানে হচ্ছে খাদির কাজ হয়, মানে অনেক মায়েরা খাদির কাজ হয়। 2016 সালে কেবিআইসি থ্রু দিয়ে খাদির কাজগুলো চলছে। বাড়িতে বাড়িতে অনেকে মায়েরা করে খাদির কাজ, সুতো তৈরি করে আর কি। এছাড়াও আমাদের হচ্ছে ম্যানগ্রোভ স্যাবলিং প্লান্টেশন করেছি, প্রায় 5 লক্ষের উপরে ম্যানগ্রোভ স্যাবলিং প্লান্টেশন আমরা নিয়ে যাবো আপনাদের, আপনারা যদি দেখতে চান। এছাড়া হিন্দুদের জন্য ক্রিমেশন গ্রাউন্ড মানে মানে আপনার শ্মশান ঘাট আর কি। আর মুসলিম কমিটির জন্য হচ্ছে তৈরি হচ্ছে, আমার কাজ শুরু হচ্ছে, ওটা হচ্ছে কবরস্থান আর কি। কবরস্থানটা খুব দরকার ছিল ওখানে, মানে এই মুসলিম কমিটির মধ্যে কোনো কবরস্থান ছিল না, এখানে ওখানে করতো, কবর দিত। তো সেখান থেকে খবর আসার পর থেকে আমি ওখানে কাজ শুরু করেছি। ল্যান্ড ক্লিং হচ্ছে, রাস্তাঘাট হবে, লাইট ফাইট লাগবে, চারিদিকে ঘেরা হবে, ওইটার কাজ চলছে আর কি। এবং প্লাস পার্মানেন্ট আমাদের এখানে মানে সুন্দরবনের এই প্রত্যন্ত দ্বীপবেষ্টিত প্রত্যন্ত এলাকাগুলিতে জলের খুব সমস্যা। এই জলের সমস্যাগুলো পার্মানেন্ট ওয়াটার বুথ আমরা তৈরি করছি আর কি, রোটারি ক্লাবের মাধ্যমে। পার্মানেন্ট ওয়াটার বুথ আমরা যেখানে অবস্থান করছি ওর পাশে পার্মানেন্ট ওয়াটার বুথ আমরা করেছি। এছাড়া এখানে যেখানে শ্মশান বানিয়েছি হিন্দুদের জন্য, সেখানেও আপনার মানে পার্মানেন্ট মানে ওয়াটার বুথটা আমরা করেছি আর কি। এই মানে এতে আসা আর কি সামাজিক কাজে, মানে কত সাল থেকে জার্নিটা শুরু হয়েছিল এই সামাজিক কাজের মধ্যে? মানে সত্যি কথা বলতে 2008 সালের পর থেকে মানে একটা মনের মধ্যে একটা হয়েছিল। বাট কাজটা শুরু হয় 2011 সাল থেকে। মানে আমি যখন কম্পিউটার এখানে করি, তখন এখানে ইলেকট্রিক কিছু ছিল না, মানে রাস্তাঘাট সেরকম কিছু ছিল না 2011 সালে। তখন হচ্ছে ওই মানে জেনারেটর চালিয়ে কম্পিউটারটার সেট আপ করি আর কি, কম্পিউটার সেন্টার। ওটা বেশ কিছুদিন চলে। তারপরে রামকৃষ্ণ মিশন এবং বিসিকেবির সহযোগিতায় আমরা বিশেষ মানে এগ্রিকালচারাল কাজগুলো প্লাস এর সাথে বিশেষ বিশেষ ডেভেলপমেন্টের এলাকার বেশ কিছু কাজকর্ম আমরা করছি, রেগুলার বেসিসে করছি আর কি। আচ্ছা, বর্তমান আপনার স্কুলের ঠিকানা এবং আপনার যে বসত বাড়ি এইটা একটু বলবেন। এটা হচ্ছে মানে এটা যে সুন্দরবনের গোসাবার বালি আইল্যান্ড, এটা বালি পূর্বপাড়া লেন বলে। নিয়ারেস্ট প্লেস হচ্ছে রথের মেলার কাছাকাছি আর কি, এই কাছে হচ্ছে রথের মেলা হয়, রথের মেলার কাছাকাছি আর কি। আপনার বসত বাড়ি কি এখানে? হ্যাঁ, আমার বসত বাড়ি মানে এই কাছে পাশ। ডিটেলস ঠিকানাটা একটু দিয়ে দেবেন। হ্যাঁ, এটা হচ্ছে মানে আপনার সুন্দরবনের গোসাবার বালি আইল্যান্ড, বালি পূর্বপাড়া লেন। এটা আমাদের মানে সুন্দরবন ফাউন্ডেশন বললে যে কেউ দেখে দিতে পারবে, অটোওয়ালা, রিক্সাওয়ালা, যে কেউ দেখে দিতে পারবে। আচ্ছা, আরো যে সমস্ত মানুষজনেরা সোশ্যাল মিডিয়াতে বলুন বা আরো সামাজিক কাজ যারা করছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, সবাই তো প্রত্যেকেই চেষ্টা করছে মানে সমাজের বিভিন্নভাবে পাশে থাকা বা কাজ করার। রিয়েলি বহু মানুষ আছে যারা কাজ করছে, ভালো কাজ করছে। হ্যাঁ, সবাই একসাথে কাজ করলে এটা কিছু কিছু মানুষের মানে আরো ভালো হবে, আরো ডেভেলপমেন্ট হবে। সবাই একসাথে মিলেমিশে যদি করা যায়, আরো কিছু মানে ভালো কাজ করা যাবে আর কি। তাহলে আপনার নামটা আরো একবার জানিয়ে দেবেন দর্শক। আমার নাম প্রসেনজিৎ মণ্ডল। আপনার বাবার নাম যদি বলতেন। বাবার নাম হচ্ছে সীমন্ত মণ্ডল।